মেহেরপুর একটি কৃষি প্রধান জেলা। এখানে কৃষি নির্ভর অর্থনীতি। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা আসলে একটা মরিচের ক্ষেত। মরিচের গাছগুলো এখনো খুব ছোট। আর আমার বাম পাশে দেখা যাচ্ছে শশার ক্ষেত। শশার খুব দাম এবছরে, অনেকে খুব লাভবান হয়েছে। এটা একটা চিচিঙ্গা ক্ষেত। মাচাতে উঠে পড়েছে গাছগুলো, ফুল জ্বালিয়ে এসেছে, হয়তো কিছুদিনের মধ্যেই হারভেস্টিং শুরু হবে। ওরে বাবারে, পড়ে গেলাম। মেহেরপুরে পাখিদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে শালিক। ওই চলে গেল ঘুরে। এটা একটা ক্যানাল। এই দিক দিয়ে জমিতে সেচের ব্যবস্থা আছে। এই দিক দিয়ে কেটে দিলে চলে যায় জমিতে পানি। এটাও একটা চিচিঙ্গা ক্ষেত। আর আমার ডান পাশে এটা হচ্ছে একটা লাউ ক্ষেত। লাউ লাউ এটা ভালো হয়নি, বাট এটা একটা লাউ ক্ষেত। আমার সামনে এটা হচ্ছে একটা কফি ক্ষেত। কফির জমিতে কাজ করছে, কফির যে লাগাইছে উনি, আর ওনারও ছেলে ওদিকে কোবাচ্ছে। মামু, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, খাওয়া দিতে গেলাম। নষ্ট হয়ে যাচ্ছে? এত রোদ্রে লাগাইছো, কফি তো নষ্ট হবেই। পানি টানি হবে, একটু বৃষ্টি বৃষ্টি, তাহলে না লাগাবো। ওখানে দেখলাম যে কার কফি হয়ে গেছে, ওই যে ইলাসদের জমিতে মনে হয়। কার ওটা? না, এখানে, এই যে এখানে। হ্যাঁ, আকবরদের। দাম কেমন কফির এখন? এগুলোর দাম হবে, ভালো করে লাগাও। হ্যাঁ, আল্লাহ ভরসা। এই যেটা একটা পাট ক্ষেত, সে ডিপ জলের বিখ্যাত, ডাইরেক্ট পাট ক্ষেত যাবে সেই পাট ক্ষেত। আসলে পাট ক্ষেত একটা অরণ্য বলা যায়। মানে কিছুই দেখা যায় না এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে, মানে এত মানে ঘন গাছ। আর আমার ডান পাশে যে শশা ক্ষেত, শশাটা খুব ভালো হয়েছে, মানে এটা দেশি শশা। শশার ফুল অনেক সুন্দর হয়। এই যে যাই হোক, আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রামের মাঠ কেমন হয়, এখানকার মানুষরা কীভাবে কাজ করে। যদিও খুব বেশি মানুষের সাথে ইন্টারেকশন হলো না, কারণ প্রচুর গরম পড়ছে, তো মানুষ সব বাসায় চলে গেছে। নুনবি, কাজ কত দূর? গুড, ভেরি গুড।